সুন্নিরা কখনো বলে না শবে বরাতের নামাজ নাই রোজা নাই। সুন্নিরা কখনো বলে না শবে মেরাজে নামাজ নাই রোজা নাই। সুন্নিরা কখনো বলে না যে মিলাদ নাই, দুরূদ নাই, কিয়াম নাই, নেক আমল নাই, এটা নাই ওটা নাই। বরং সুন্নিরা কুরআন হাদিস দিয়ে প্রত্যেকটা নেক আমল প্রমাণ করার চেষ্টা করে। আর বাতিলরা সব সময় কয় এটা নাই ওটা নাই, এটা করা যাবে না, এটা কুরআন হাদিসের বিদআত, এটা ভণ্ডদের কাজ, এটা করা যাবে না। অতএব এই জামানায় যারা মানুষকে আমলের ব্যাপারে কনফিউশনের মধ্যে ফেলে দেয়, এগুলি ইবলিস শয়তানের চেলা। আলোচনা শেষ করব একটা পয়েন্ট বলে, এই পয়েন্টটা হলো বায়াত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর ইয়াজিদের মধ্যে দ্বন্দ্ব ছিল বায়াত নিয়ে। কি নিয়ে বলেন না, কি নিয়ে? ইমাম হুসাইন কখনো ইয়াজিদের মতো এরকম একজন অযোগ্য, একজন বেনামাজি, মদ্যপায়ী, দুশ্চরিত্র, বানরের বন্ধু, মুমিনের বন্ধু না, বানরের বন্ধু, এই ধরনের একটা বেঈমানের কাছে বায়াত গ্রহণ করা মেনে নেয়নি, নিতে পারেও না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই সময় প্রেক্ষাপটে বায়াতের সবচেয়ে বেশি হকদার ছিলেন। তাহলে আমরা বুঝলাম কারবালার ময়দানে এই পুরো বিষয়টা সংগঠিত হয়েছে বায়াত নিয়ে। বলেন কি নিয়ে? বায়াত নিয়ে। এই কারবালা থেকে মুসলমানদের দুইটা পার্ট হলো। অদ্যবধি এখনো দুইটা মৌলিক পার্ট আছে মুসলমানদের, এখনো মৌলিক পার্ট হলো দুইটা। একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো ইয়াজিদি মুসলমান। মানে ইয়াজিদের চরিত্রে চরিত্রবান এক গোষ্ঠী, আরেক গোষ্ঠী হলো ইমাম হুসাইনের আদর্শে আদর্শবান। এই দুইটা পার্ট খেয়াল রাখবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন জমিনের মধ্যে কেউ ফিতনা ফাসাদ, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে অথবা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়, ফিতনা ছড়িয়ে দেয়, আল্লাহ পাক বলে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেই জন্য গোটা মানব জাতিকে হত্যা করেছে। এবং ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, এবং যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়েছে সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়েছে। এই ঘটনার মধ্যে আপনারা দেখেছেন কত নিরীহ মানুষ। আজকে আমাদের এক মুসল্লি এখানে আছে, ওনার বোন ডায়ালাইসিসের রোগী ছিলেন। তো ডায়ালাইসিস এটা তো কিডনি আপনার পরিশোধন করে, কিন্তু ডাক্তার আসতে পারতেছে না, হসপিটালে বন্ধ, হাহাকার লেগে গেছে হসপিটালের মধ্যে, হাসরের ময়দানের মতো, কেউ কারো পাশে দাঁড়াচ্ছে না, কারণ সবাই তো অসুস্থ। কেউ আইসিইউতে আছে, কেউ সিসিইউতে আছে, কেউ ডায়ালিসিস চলতেছে, কারো অপারেশন শুরু হবে, অপারেশন শুরু হওয়ার কথা, আবার অনেকে ওষুধ কিনতে পারতেছে না, সব বন্ধ। এই অবস্থায় 1 মাস হয়েছে ডায়ালিসিস শুরু হয় নাই। ওনার বোন, আমাদের মুসল্লি, ওনার বোন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন ইন্তেকাল করেছে? ডাক্তার আসতে পারে নাই। এখন মারামারি করতেছি আপনি আর আমি, দ্বন্দ্ব আপনারা আমার মধ্যে, কিন্তু ভুক্তভোগী আপনি আর আমি না, আরেকজন নিরীহ মানুষ, অসহায় মানুষ। তো যাদের কারণে এই অবস্থা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনার যুগে তোমরা দূরে থাকো এবং তুমি কাতেলও হইও না, মাকতুলও হইও না, অর্থাৎ তুমি হত্যাকারীও হইও না, হত্যার শিকারও হইও না। এবং এই সময়টা, যেই সময় এই ফিতনা বেড়ে যাবে, নবী এই জন্য নিষেধ করেছেন। নবী বলেছেন, যারা মারবে তারাও জাহান্নামে যাবে, যারা মরবে তারাও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, যারা মারবে তারা নালে জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু যারা মরবে তারা কেন জাহান্নামে যাবে? তো নবীজি বললেন, কারণ সেও মারার জন্য উদ্যত হয়েছিল, সে যদি সুযোগ পেত সেও মেরে দিত। সে তো সুযোগ পায় নাই বিধায় মারতে পারে নাই, যদি তার হাতে সুযোগ থাকতো সেও মেরে দিত।